ইমাম মারা গেল। এ বন্ধু, আপনারা নিশ্চয়ই ইউটিউব ফেসবুকে দেখেছেন, গত কয়েকদিন আগে টাঙ্গাইলের ফাতেমা ইমাম মারা গেল। যুবক বন্ধু, তার তো টাকা পয়সার কোনো অভাব ছিল না। এ বন্ধুর বাড়ি গাড়ির অভাবও ছিল না। তার দুইটা স্ত্রীর মধ্যে জানি না বাজান কোন স্ত্রী ঘর থেকে একটা হাফেজ সন্তান সে বানিয়েছেন। এ বন্ধু, বাদাইমাও জানতো মরার পরে আমার কেউ সঙ্গে যাবে না। ওই বাদাইমাও জানতো মরার পরে আমার সঙ্গে কেউই যাবে না। এই জন্য তিনটা ছেলে আল্লাহ তাকে দান করেছেন। তার মধ্যে ছোট ছেলেটাকে আল্লাহ তাআলা উনি হাফেজ বানিয়েছেন। ওনার প্রথম জানাজা ওনার হাফেজ ছেলেটা করেছে। এ বাজার, আজকে আমিও মারা যাব, তুমিও মারা যাবা। এ বন্ধু, কোন নেতার অনুসারী হইয়া মরবা? আমার মাওলা ডাক দিয়ে কয়, বান্দা খবরদার গুনাহ লয়ে কবরে আসিস না। আমি আল্লাহ তোকে বারবার ডাকি গুনাহ করিস না। আমি মাওলার কাছে গুনাহ করছো, আমি আল্লাহর কাছে গুনাহ করছো, দুনিয়ার মধ্যে গুনাহ করছো, সমস্যা নাই। আমি মাওলার কাছে বল, একবার যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ তোর তামাম জিন্দেগীর গুনাহ মাফ করিয়ে দেব। এমন একটি বয়ান দেব, যে বয়ান যারা শুনবেন মন দিয়ে শোনার পরে নিশ্চয়ই আপনি যদি মুসলমান হন আপনার চোখ দিয়ে পানি বের হবে ইনশাআল্লাহ। কারণ এমন একটি বয়ান আজকে উপহার দেব, আমাদের শায়েখরা যেভাবে বয়ান করেন, শায়েখ আমাদের আব্দুল খালেক শরীয়তপুরী, এরপরে চরমনায় পীর সাহেব রেজাউল করিম দামাত বারকাতুল্লাহ আলিয়া, ওনারা যখন বয়ান করেন, নায়েবে আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর ফয়জুল করিম দামাত বারকাতুল্লাহ আলিয়া, ওনারা যখন বয়ান করেন মনে হয় জাহান্নামটা সামনে চলে আসে। আজকে চেষ্টা করব ওইভাবে বয়ান করার জন্য। আর আমি আরো আগে বলেছিলাম যে আমাকে কোনো ভাই যদি ব্যবসার একটা উদ্যোগ নিয়ে দেন, আমি এই রাস্তা থেকে উঠতে পারবো। হ্যাঁ, এই রাস্তা থেকে ওঠার একটা যদি কেউ ভালো উন্নত মানের ব্যবসা যদি কেউ নিয়ে দিতে পারেন, আলহামদুলিল্লাহ একটা বিজনেস ব্যবসা করে আমি আমার সংসার চলতে পারবো। আর একটি আল্লাহ তাআলা আমার একটি মেয়ে দিয়েছেন, গত রবিবারে আল্লাহ তাআলা আমার ওয়াইফের ঘর থেকে আল্লাহ তাআলা একটি মেয়ে দিয়েছেন। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে করে আমার মেয়েটাকে দিনের জন্য আল্লাহ তাআলা দিনের পথে যেন এবং দিনী শিক্ষা যেন দিতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাকে দেন। আমার একটি ছেলে আছে 1.5 বছর বয়স, গত রবিবারে মেয়ে হয়েছে, সেই মেয়েটাকেও যেন আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করেন। আমার যুবক বন্ধু, আমার যুবক ভাইরা, অপরদার অন্তরাঙ্গের মা বোনেরা, আমার যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, খুব খেয়াল করে 10টা মিনিট দাঁড়িয়ে থাকবেন বন্ধু। আমি আপনাদের জন্য আজকে একটি চমৎকার বয়ান উপহার দেব। এ বাজান, দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া বাজান চিরদিন কেউই থাকতে পারবে না। আমার ভাইরা, ভাই বলো আর বন্ধু বলো, এই দুনিয়াতে চিরদিন বাবা কেউই থাকার জন্য আসে নাই। তারপরে কাকুতে মিনতি করে বলার পরও আবু বকরকে ডাক দিয়ে কয়, 100 বার বলবো, 1000 বার বলবো, তোমার আল্লাহ ফকিরনি, তুমি ফকিরনির ঘরের ফকিরনি, আর তুমি তোমার নবীও ফকিরনি। এইভাবে বলতে বলতে যখন আমার বন্ধুরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়ে কয়, মাবুদ গো, আমাকে নিয়ে যদি কথা বলতো আমি কিছুই বলতাম না, কিন্তু আমার রাসূলকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে যে ব্যক্তি কথা বলে আমি ওকে সাথ দিতে পারবো না। ও মাবুদ গো, তুমি সাক্ষী থাইকো, আমি এখন গরম হয়ে যাব, আমি এখন ইহুদিদেরকে থাপ্পড় মারব। একজন ইহুদিকে থাপ্পড় মারার জন্য একটা যখন থাপ্পড় মারলেন, একটা ইহুদি থাপ্পড় খাইয়া ওরে বাপরে কয়ে জমিনের মধ্যে পড়িয়া গেল, আর বাকি সব ইহুদিগুলা দৌড় মারিয়া চলিয়া গেল। আমার বন্ধুরে আবু বকর ওখান থেকে চলিয়া গেল। এইবার ইহুদিগুলা ডাক দিয়ে কয়, খবরদার, চিন্তার কোনো কারণ নাই, আজকে মুহাম্মদের কাছে বিচার দেব, মুহাম্মদের কাছে বিচার দেব, মুহাম্মদের কাছে বিচার দেব, মুহাম্মদ নবীর কাছে বিচার দেব, কেন তোমার গায়ে থাপ্পড় মারলো। আমার বন্ধুরা ইহুদিরা আমার নবীর কাছে যায় ডাক দিয়ে কয়, ও আল্লাহর রাসূল, আপনার আবু বকর আমার একজন ভাইকে থাপ্পড় মেরেছে, বিনা অপরাধে থাপ্পড় মেরেছে। তখন এই
কথা শোনার পরে আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, আবু বকর থাপ্পড় মারছে আমার বিশ্বাস হয় না। আবু বকর যে তোমার গায়ে থাপ্পড় মারছে আমার বিশ্বাস হয় না। যদি তুমি উমরের কথা বলতা তাহলে আমি বিশ্বাস করতাম, যদি তুমি উমরের কথা বলতা তাহলে আমি বিশ্বাস করতাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইহুদি ডাক দিয়ে কয়, না না না, বিনা অপরাধে আপনার আবু বকর আমাদের গায়ে থাপ্পড় মেরেছে। আবু বকরকে ডাক দিয়ে কয়, আবু বকর তুমি কি এদেরকে চিনো? বললেন হ্যাঁ চিনি। একে কি তুমি থাপ্পড় মেরেছ? বললেন হ্যাঁ হুজুর থাপ্পড় মেরেছি। কেন মেরেছ? তখন নবীকে ডাক দিয়ে কয়, নবী গো, আপনি তো জানেন, আপনি তো জানেন আমি আবু বকর এত ঠান্ডা মনের মানুষ, যেই ঠান্ডা মনের মানুষ আপনি সার্টিফিকেট দিয়েছেন। ঠান্ডা মনের মানুষ থাকলে তুমি আবু বকর আছো। ও নবী গো, আপনি আমাকে যেহেতু সাপোর্ট দিয়েছেন, নবী গো আমি এদেরকে থাপ্পড় মারতে চাই না। এরা যদি আমাকে বলতো আমার কোনো আপত্তি ছিল না, এরা যদি আমার উপর আক্রমণ করত, এরা যদি আমার বাপ মা তুইলা বকাবকি করতো, আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু যখনই আপনাকে এবং আমার আল্লাহকে গালি দিছে, তখন আমি আবু বকর ঠিক থাকতে পারি নাই, ঠিক থাকতে পারি নাই। আমি আবু বকর 2-3 বার করে বারণ করছি, এরপরও আমার গায়ে তারা থাপ্পড় মারছে। আমার ভাইরা, আমি 2-3 বার করে বারণ করার পরে এরপরও আপনাকে এবং আমার আল্লাহকে গালি দিছে, যার জন্য আমি একে থাপ্পড় মেরেছি। তখন আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, কথা কি সত্য? বললেন না না, এই কথা সত্য না, আমরা কিছুই বলি নাই, হুদাহুদি আপনার সাহাবী আমাকে থাপ্পড় মেরেছে। এইবার আল্লাহ রাসূল বাজান লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম, রাস্তার মধ্যে বয়ান করার জায়গা না। তারপরও বাজান আমি বলতে চাই, আমার মতো গোলামকে বয়ানে যদি নেন আপনাদের কোনো সমস্যা হবে না। আমার মতো গোলামকে যদি কোনো ব্যক্তি যদি মাহফিলে নেন, আমার বন্ধুরে এই মাহফিল করার উসিলায় আজকে আমি এই রাস্তা থেকে উঠতে পারবো। যার জন্য বাজানরে আমার বন্ধুরে, আমার এই 10 মিনিট 15 মিনিটের বয়ান আমি আপনাদেরকে দিতেছি। এ আমার যুবক বন্ধু, আমার যুবক ভাইরা, আজকে কোন টাকার প্রেমে পড়ছো, কোন বাড়ির প্রেমে পড়ছো, আজকে কোন নারীর প্রেমে পড়ছো, কোন অট্টালিকার প্রেমে পড়ছো, একটা বার চিন্তা করিয়া দেখো। ওই কবরে আমার বন্ধুরে তোমার আমার মাওলা ছাড়া কেউই যাবে না। আজকে তোমার আমার গুনার কারণে হাতটা না পাক, পা না পাক, চক্ষু না পাক, অন্তর না পাক, আজকে তোমার আমার গুনার কারণে পাটা না পাক। এ যুবক বন্ধু, তুমি একটা বার চিন্তা করিয়া দেখলা না? এ বাজান, গত কয়েকদিন আগে ভাদা ইমাম মারা গেল। এ বন্ধু, আপনারা নিশ্চয়ই ইউটিউব ফেসবুকে দেখেছেন, গত কয়েকদিন আগে টাঙ্গাইলের ভাদা ইমাম মারা গেল। যুবক বন্ধু, তার তো টাকা পয়সার কোনো অভাব ছিল না। এ বন্ধুর বাড়ি গাড়ির অভাবও ছিল না। তার 2টা স্ত্রীর মধ্যে জানি না বাজান কোন স্ত্রী ঘর থেকে একটা হাফেজ সন্তান সে বানিয়েছেন। এ বন্ধু বাদাইমাও জানতো মরার পরে আমার কেউ সঙ্গে যাবে না। ওই বাদাইমাও জানতো মরার পরে আমার সঙ্গে কেউই যাবে না। এই জন্য 3টা ছেলে আল্লাহ তাকে দান করেছেন। তার মধ্যে ছোট ছেলেটাকে আল্লাহ তাআলা উনি হাফেজ বানিয়েছেন। ওনার প্রথম জানাজা ওনার হাফেজ ছেলেটা করেছে। এ বাজার, আজকে আমিও মারা যাব, তুমিও মারা যাবা। এ বন্ধু, কোন নেতার অনুসারী হইয়া মরবা? আমার মাওলা ডাক দিয়ে কয়, বান্দা খবরদার গুনাহ লয়ে কবরে আসিস না। আমি আল্লাহ তোকে বারবার ডাকি, বারবার ডাকি, গুনাহ করিস না। আমি মাওলার কাছে গুনাহ করছো, আমি আল্লাহর কাছে গুনাহ করছো, দুনিয়ার মধ্যে গুনাহ করছো, সমস্যা নাই, সমস্যা নাই। আমি মাওলার কাছে বল, একবার যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ তোর তামাম জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দেব। এ বন্ধু, আজকে আমার ভাইরা গুনাহ করিও না যুবক বন্ধুরে। ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো তোমার আমার ক্ষমতা নাই। এ বাজান, তোমার আমার মা যে এত কষ্ট করে জন্ম দিল, 10 মাস 10 দিন পেটে ধারণ করলো, ওই মাও তো তোমার কবরে যাবে না, ওই মাও তোমার কবরে যাবে না। এ ভাই, যেই বাপ তোমার মাথার ঘাম পাতায় ফেলাইয়া রোজগার করে আমার বন্ধুরে মানুষ করলো, ওই বাবাও তো তোমার কবরে যাবে না। তোমার কবরে বাজান তুমি যাবা, নিজের হিসাব কিতাব মিলাইয়া পরে মাওলার কবরে যাই রে বাবা, নাইলে কিন্তু কোনো হিসাব থাকবে না। এ বন্ধু, যেটা বলতেছিলাম, এইবার আল্লাহ রাসূল ডাক দিয়ে কয়, আবু বকর তুমি যেহেতু
তো তুমি যে থাপ্পড় মারো নাই এর কোনো সাক্ষী আছে? তখন আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো, ও আল্লাহ রাসূল, আমি যখন থাপ্পড় মেরেছিলাম ওই যে উপরওয়ালা আমার আল্লাহ ছাড়া কেউ ছিল না। এইবার আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আবু বকর, তোমার যেহেতু সাক্ষী নাই, এইবার তুমি রেডি হয়ে যাও, ইহুদি তোমার গায়ে থাপ্পড় মারবে। এ বন্ধু, যে আল্লাহ রাসূল ঘোষণা দিবেন ইহুদি আবু বকরের গায়ে থাপ্পড় মারবে, আবু বকরের গায়ে থাপ্পড় মারবে, জমিনটা থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে।